অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তো এখানে বলছে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ডবল ডট প্লাস 3y ডট প্লাস 2y দিস ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার x ইজ চারটা অপশন দেওয়া আছে। তো আমরা দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে আগের ক্লাসটা করেছিলাম সেখানে দেখো বলেছিলাম যে জেনারেল মেথডে মানে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে ফাইন্ড আউট করা যায় সেই প্রসেসটার উপরে কিন্তু জোর দিতে। তার কারণ কি, আমরা যে শর্ট রুল যে ফাংশনগুলোর ক্ষেত্রে ফাইন্ড আউট করতে পারি পার্টিকুলার ইন্টিগ্রাল, সেগুলো কিন্তু আমাদের এক্সামে নাও আসতে পারে। ক্লিয়ার? তার মানে আমাদেরকে কিন্তু জেনারেল মেথডের পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা পরীক্ষাতে পাবো এরকম একটা প্রিপারেশন রাখতে হবে। তো দেখো আমরা জেনারেল মেথডে যে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করবো তার যে রুল, সেই রুলটা আমি জাস্ট এখানে একটু লিখে রেখেছি, কারণ এটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি, আমি দ্বিতীয়বার বললাম না। যদি আমাদের লিনিয়ার ফ্যাক্টরটা ডি প্লাস আলফা টাইপের পাই আর রাইট সাইড নন হোমোজেনিয়াস পার্ট অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ আর, then 1 by d plus alpha into r, this is given by e to the power minus alpha x into integration e to the power alpha x into r dx। and এটা যদি মাইনাস থাকে তখন ঠিক উল্টো উল্টো সাইন হবে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, এছাড়া কিছু নয়। এই দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার আমরা চলে আসছি আমাদের প্রবলেমে। এটা হচ্ছে r, ক্লিয়ার? এবার এটা আর আমাদের এখানে যে d দিয়ে যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা লিখি মানে পার্টিকুলার ইন্টিগ্রাল, আমি শুরু করলাম একবারে সরাসরি 1 বাই দিস ইজ d স্কয়ার প্লাস 3d প্লাস 2 and r is e to the power x। আমরা বুঝতেই পারছি এটা শর্ট মেথডে করা যাবে না। তো দেখো এটাকে যদি আমরা ফ্যাক্টর করে নিই আমরা পেয়ে যাবো কত, d plus 2 into d plus 1 into e to the power x and this is given by 1 by d plus 1 minus 1 by d plus 2, এটাকে রেশনাল ফ্র্যাকশনে ভেঙে নিলাম into e to the power x। এবার দুটো আলাদা আলাদা ফ্যাক্টর করে নিচ্ছি, d plus 1 e to the power x minus d plus 2 e to the power x and this gives their result। আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম যে রুলটা, এই রুলটাই অ্যাপ্লাই হবে দুটো জায়গাতে, because this is plus and this is also plus। so e to the power minus x, এখানে আলফা হচ্ছে কত, আলফা হচ্ছে 1 into integration e to the power x into e to the power x dx। আর সেকেন্ড এর জন্য কি হবে, e to the power minus 2x into integration e to the power 2x into e to the power x। এবার দুটো যে ইন্টিগ্রেশন আছে, দুটো ইন্টিগ্রেশনের জন্যই আমরা কি করছি, e to the power x this is equal to z পুট করে দিচ্ছি। তো এখানে বুঝতেই পারছি e to the power x dx this is dz হবে। তো এখান থেকে দেখো e to the power minus x into এটা হয়ে গেল কি e to the power x dz, কারণ e to the power z dz minus e to the power minus 2x ইন্টিগ্রেশন এখান থেকে একটা e to the power x into dx, এটা চলে গেল dz এ, কারণ আমার পড়ে থাকছে z into e to the power z dz। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি e to the power minus x into e to the power z minus e to the power minus 2x into এই যে ইন্টিগ্রেশনটা এটা পাচ্ছি z e to the power z minus e to the power z। আমি সরাসরি ইন্টিগ্রেশনটা লিখে ফেললাম, এটা রেজাল্টটা খুব কমন, এটা ইন্টিগ্রেশন বাই পার্টসে করা হয়েছে। তো e to the power z, z এর ভ্যালু হচ্ছে এটা, আমরা যদি বসিয়ে দিই প্রত্যেকটা জায়গাতে, দেখো প্রত্যেকটা জায়গা থেকে e to the power z কমন আছে, তার মানে e to the power minus x minus e to the power minus 2x into z means e to the power x minus 1 into e to the power x, right? তো এখান থেকে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে e to the power x and e to the power x cancel out, this is plus, so our result is e to the power minus 2x into e to the power x। ওকে, আমরা মাইনাস মাইনাসে প্লাস পেয়ে গেলাম e to the power minus 2x into e to the power x। সো আমরা দেখো রেজাল্ট আমাদের কোন অপশন কারেক্ট হবে, আমরা দেখতেই পাচ্ছি অপশন নাম্বার বি, দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, খুব কমন প্রবলেম যদিও, কিন্তু এই ধরনের প্রবলেম তুমি কিন্তু এসএলএসটি তে ভাবতে পারো যে এই ধরনের প্রবলেম আমি এক্সামে পাবো।
ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।